পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন ঘটতে যাচ্ছে। সর্বশেষ আদালতের যে রায়, তাতে বলা হচ্ছে শেষ মামলায় খালাস পেলেন ইমরান দম্পতি, জেল মুক্তিতে বাধা নেই। এর আগে সুপ্রিম কোর্ট দল হিসেবে পিটিআইকে স্বীকৃতি দিয়েছে। এর ফলে সংসদে সংরক্ষিত 23টি আসনের মালিক হয়েছে পিটিআই এবং তাদের অবস্থান হচ্ছে একক দল হিসাবে তারা সংখ্যাগরিষ্ঠ আসনে এখন পার্লামেন্টে অবস্থান করছে। আর এর ফলে একেবারেই থরেকম্প শুরু হয়েছে জোট সরকারের। যেই জোট হচ্ছে মুসলিম লীগ, শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী তার নেতৃত্বে এবং বিলওয়াল ভুট্টোর পিটিআই, তাদের নেতৃত্বাধীন জোট সরকারের অবস্থা একেবারেই ত্রাহি অবস্থা। এই অবস্থার মধ্যে আরেকটি আদালত রায় দিলেন যে এখন আর মুক্তিতে বাধা নেই, কেননা ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে যেই ইদ্যত মামলা, সেই অভিযোগ তুলে নেওয়া হয়েছে। খবরে বলা হচ্ছে বড় স্বস্তি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদের জেলা ও সেশন কোর্টের একজন বিচারপতি শনিবার ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ইদ্যত মামলায় দেয়া অভিযোগ তুলে নেন। এই মামলাটির কারণেই পিটিআই প্রতিষ্ঠাতা জেলে আছেন। অন্য মামলাগুলোতে হয়তো তিনি জামিন পেয়েছেন, না হয় খালাস পেয়েছেন। শনিবারের এই রায়ের পর তাকে জেলে আটকে রাখার কোনো বিদ্যমান মামলা আর নেই, খবর দিয়েছে অনলাইন পত্রিকা ডন। এতে বলা হয় ইমরান খান এই মামলায় প্রায় 1 বছর জেলে আছেন। শনিবার দিনের শুরুতে মামলা রায় সংরক্ষিত রাখার পর স্থানীয় সময় বিকাল 3টার সামান্য পরে বিচারক আফজাল মাজোকা রায় দেন। আপিল গ্রহণ করে বিচারক বলেন, যদি অভিযুক্তদের বিরুদ্ধে আর কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা না থাকে তাহলে অবিলম্বে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও বুশরা বিবিকে মুক্তি দেওয়া উচিত। বিচারক বলেন, পিটিআই প্রধান ও তার স্ত্রীর মুক্তির আদেশও ইস্যু করা হয়েছে। রিপোর্টে বলা হচ্ছে ইমরান খানের সামনে জেল থেকে মুক্তি পাওয়ার আর কোনো বাধা নেই। এর আগে তিনি বেকসুর খালাস পেয়েছেন তোষাখানা ও সাইফার বা কূটনৈতিক বার্তা বিষয়ক মামলায়। জাতীয় নির্বাচনে কয়েকদিন আগে গত 3রা ফেব্রুয়ারি ইমরান দম্পতিকে ইদ্যত মামলায় অভিযুক্ত করা হয়। বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার ফরিদ মানেকার মামলায় তাদেরকে অভিযুক্ত করা হয়েছিল। ফরিদ মানেকার অভিযোগ করেন, বুশরা বিবির ইদ্যতের সময় শেষ হওয়ার আগেই ইমরান খানের সঙ্গে তার বিয়ে হয়। এই মামলার শুনানিতে সিনিয়র সিভিল জজ কুদরতুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরাকে 7 বছর করে জেল এবং 5 লাখ রুপি জরিমানা করেন। এই রায়ের বিরুদ্ধে নাগরিক সমাজ, নারী অধিকার কর্মী এবং আইনজীবীরা কড়া সমালোচনা করেন। তোষাখানা ও সাইফার মামলায় তাদেরকে জেল দেওয়ার কাছাকাছি সময় এই রায় হয়। দর্শক, বুঝতেই পারছেন, আজকে পরপর 2টি সুপ্রিম কোর্ট পিটিআই দলগতভাবে স্বীকৃতি দিয়েছে এবং এর ফলে একেবারে দল এখন যারা এমপি তারা একদম পিটিআইয়ের সদস্য হলেন এবং সংরক্ষিত আসনের তারা 26টি কি 23টি তারা পেয়েছেন। এর ফলে এখন দলগতভাবে পার্লামেন্টও একটা আধিপত্য বিস্তার করলো পিটিআই। ফলে নাজুক অবস্থা দাঁড়িয়েছে শাহবাজ শরীফ বা নওয়াজ শরীফের দল, মুসলিম লীগের নেতৃত্বাধীন জোট সরকারের। এখন হয়তো খুব দ্রুতই পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় একটি পরিবর্তন ঘটতে পারে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।